হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করবার চেষ্টা করব যে ফাহাদ ফাজিলের কেন এই ধরনের বিগেস্ট প্যান ইন্ডিয়া ফিল্মস গুলো না করাই উচিত। মানে সে অন্য ইন্ডাস্ট্রির যে বড় বিগ বাজেটের ছবি হচ্ছে, যেখানে অন্য সুপারস্টাররা ফোর ফ্রন্টে রয়েছে, সেই ধরনের ছবিতে সে সাইড অ্যাক্টিং এর কাজ করছে, সাইড অ্যাক্টরের কাজ করছে, এবং সেটা তার কেন করা উচিত না, কি ইন্টেনশন নিয়ে সে করতে গেছিল এবং কেন সেটা ফেল করেছে, সেটা নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করব। তো ফাহাদ ফাজিলকে দেখবেন, এই যে মালায়ালাম ছবি এতটা পপুলার হলো, মালায়ালাম ছবি নিয়ে কিন্তু কিছু বছর আগে অব্দি এত রেঞ্জে কথা হতো না, এত লেভেলে কি কথা হতো না। এখন যে মালায়ালাম ইন্ডাস্ট্রি, সবসময় আমরা বলি কন্টেন্ট মানেই মালায়ালাম ইন্ডাস্ট্রি খুব ভালো কাজ করছে, তো সেটা কবে থেকে শুরু হয়েছে? কোভিড এসছে, কোভিড আসার পরবর্তীতে লোকে ওটিটি প্ল্যাটফর্মে প্রচুর কন্টেন্ট কনজিউম করা শুরু করেছে, এবং সেখান থেকে তারা মালায়ালাম সিনেমা এক্সপ্লোর করেছে, এবং মালায়ালাম সিনেমা সেই সময় কিন্তু ডাইরেক্টলি প্রচুর ওটিটি রিলিজ হয়েছে, এবং সেখান থেকে আমরা মালায়ালাম অ্যাক্টার্স এবং মালায়ালাম সিনেমার ব্যাপারে একটা এক্সপোজার পেয়েছি। মোস্টলি আমি তার আগে থেকে, আমি যেরকম আগে থেকে দেখি, বাট সেটা সচরাচর না, সেটা যারা সিনেফাইল রয়েছে, যারা মুভি বাফ রয়েছে, তারা আগে থেকে ফলো করে, বাট 2020 পর থেকে এই জিনিসটা মোস্টলি হয়েছে। এবার এই যে বুমটা হলো, মালায়ালাম সিনেমা নিয়ে চারিদিকে কথাবার্তা হচ্ছে, এটা 2020-21 এই সময়টাতে প্রচুর বেশি করে হয়েছে। এবং যে অ্যাক্টার্সরা ছিল, যে ফাহাদ ফাজিল, দেখবেন আগে মিডিয়াতে এসে এত বেশি কনভারসেশন করতো না, কিন্তু এই সময়টার পর থেকেই দেখবেন ফাহাদ ফাজিল বেরিয়ে এসে প্রচুর ইন্টারভিউজ ইত্যাদি ন্যাশনাল মিডিয়ার সামনে দেয়। তার যখন ছবিগুলো রিলিজ করেছে, ইরুলের মতো ছবি বা অন্য যে ছবিগুলো, সেখানে সে বারবার এসে ইন্টারভিউজ ইত্যাদি দিয়েছে। তো তারাও দেখলো যে তারা অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে প্যান ইন্ডিয়া লেভেলে গিয়ে, এবং সেখান থেকেই এই মালায়ালাম অ্যাক্টার্সদের কাছে কিন্তু অফার যেতে শুরু করলো বিগ বাজেট ফিল্মসগুলোর জন্য, যেগুলো প্যান ইন্ডিয়া ফিল্মস, যেগুলো মোস্টলি ডিজাইন হচ্ছিল তেলেগু ইন্ডাস্ট্রি থেকে বা তামিল ইন্ডাস্ট্রির বিগ বাজেট যে ফিল্মসগুলো, সেখানে সাপোর্টিং অ্যাক্টার্সের রোলের জন্য এদের কাছে অফার যেতে শুরু করলো। যেহেতু এরা একটা পপুলারিটি পেয়েছে, এদেরকে যদি কাস্ট করে দেওয়া যেতে পারে। এবং আজ আপনাদেরকে আমি কদিন আগে একটা ভিডিওর মধ্যে বলছিলাম যে এটা একটা নতুন ট্রেন্ড হয়ে গেছে, যে একটা ছবির মধ্যে আমি বিভিন্ন ইন্ডাস্ট্রি, বিভিন্ন স্টার কাস্ট নেব। সাপোজ জেলার একটা মোহনলালকেও নিয়ে নিয়েছে, একটা কানাডা থেকে শিবরাজ কুমারকে নিয়ে নিয়েছে, হিন্দি থেকে জ্যাকি শ্রফকে নিয়ে নিয়েছে, তো সবাইকে নিয়ে নিয়েছে। তো এই একটা টেন্ডেন্সি এবার শুরু হচ্ছিল, এই ট্রেন্ডটা নতুন আসছিল। তো এই মালায়ালাম অ্যাক্টার্সরা অফার পেতে শুরু করলো। সালারে পৃথ্বীরাজ পাচ্ছে, তারপরে এই বিক্রমের মতো ছবি, ভেটাইয়ানের মতো ছবি, পুষ্পার মতো ছবিতে ফাহাদ ফাজিল পাচ্ছে। তো এই ধরনের অফার তারা পেতে শুরু করলো। এবার তারা এই অফারটাকে গ্র্যাব কেন করেছিল? তার কারণ হচ্ছে তারা দেখছিল যে আমাদের ইন্ডাস্ট্রি একটা সার্টেন লিমিট আছে। দেখবেন মালায়ালাম ছবিগুলো ওটিটির বাইরে গিয়ে থিয়েট্রিক্যালি কিন্তু এখনো অব্দি প্যান ইন্ডিয়া লেভেলে কিছু মার্ক ক্রিয়েট করতে পারেনি। মানে কানাডা ইন্ডাস্ট্রি থেকে একটা কেজিএফ করে দিয়েছে বা একটা কান্তারা করে দিয়েছে, তেলেগু তো করেইছে ব্যাক টু ব্যাক, তামিলও বিজয়ের যে ছবিগুলো নর্থ ইন্ডিয়াতে এসে কিন্তু লিওর মতো ছবি কিন্তু ডিসেন্ট একটা ব্যবসা করেছে, মাল্টিপ্লেক্স চেনে রিলিজ করেনি, তা সত্ত্বেও কিন্তু ভালো একটা ব্যবসা করেছে। তো এই ধরনের সাকসেস কিন্তু অন্য ইন্ডাস্ট্রি প্যান ইন্ডিয়া লেভেলে পেয়েছে, মালায়ালাম কিন্তু থিয়েট্রিক্যালি এই জিনিসটা এখনো অব্দি অ্যাচিভ করতে পারেনি। তো ফাহাদ ফাজিল এবং পৃথ্বীরাজ সুকুমারন, এদের ইন্টেনশন খুব ভালো ছিল যে এই ছবিগুলো, বিগ বাজেট ছবি যদি আমরা পার্ট হতে পারি, তাহলে প্রচুর মানুষ আমাদেরকে চিনবে, আমাদের এক্সপোজার বাড়বে, আরো বেশি মানুষ চিনবে। তাতে কি হবে, মালায়ালাম সিনেমারও একভাবে উপকার হবে, কারণ প্রচুর লোকে আমাদেরকে যখন চিনবে, আমাদের ছবিটা দেখতে আসবে, মালায়ালাম ছবি আরো বেশি করে দেখবে, আরো বেশি প্রচার পাবে, এবং তাদের জন্য নতুন মার্কেট খুলতে শুরু করবে। ধরুন আজকে সাপোজ একটা বিক্রমের মতো ছবি যখনই ফাহাদ ফাজিল করবে, সে ভেবেছিল যে আমি এর পরবর্তীতে একটা মালায়ালাম ছবি করব, সেটাকে তামিল ডাব করে যদি তামিল মার্কেটে রিলিজ করি, বা একটা পুষ্পার মতো ছবি করলে, আমি যখন তেলেগু মার্কেটে আমার ছবিটা, মালায়ালাম ছবিটা, যে ছবিটা আমি নায়ক, সেই ছবিটাকে রিলিজ করলে সেটা ভালো ব্যবসা করবে। তো নতুন মার্কেট এবং তার সাথে এক্সপোজার অফ মালায়ালাম সিনেমা টু ন্যাশনাল অডিয়েন্স, এটাই তাদের ইন্টেনশন ছিল। ইন্টেনশনটা খুবই ভালো, কিন্তু এটা কি সফল হয়েছে? এবং এটা করতে গিয়ে কি কি নেগেটিভ সাইড হচ্ছে? সবচেয়ে প্রথম হচ্ছে, অ্যাজ অ্যান অ্যাক্টর, মালায়ালাম সিনেমা ইজ নোন ফর গুড কন্টেন্ট এবং গুড অ্যাক্টিং। এই প্রতিটা স্টার কিন্তু ভালো ভালো অ্যাক্টার্স। মালায়ালাম সিনেমার যে কোনো স্টারকে আপনি তুলে দেখে নিন, তারা কিন্তু স্টারের সাথে সাথে ভালো অ্যাক্টার, সেটা দুলকার হোক, সেটা ফাহাদ হোক, সেটা পৃথ্বীরাজ হোক, প্রত্যেকে। আচ্ছা, দুলকার একটা লেভেল অব্দি কিন্তু এই সাকসেসটা পেতে পেরেছে, তার কারণ সে কিন্তু তেলেগু সিনেমাতে গিয়েও প্রপারলি লিড চরিত্র করে এবং বক্স অফিসে হিট দিয়েছে। মানে সীতারামম, লাকি ভাস্কর, এগুলো কিন্তু তেলেগু বক্স অফিসে হিট হয়েছে, এবং তাকে নায়ক করে কিন্তু ছবি হচ্ছে, ঠিক আছে? সে একমাত্র পেরেছে, বাকিরা কিন্তু করতে পারেনি। মানে ফাহাদ বলুন, স্পেশালি ফাহাদ এবং পৃথ্বীরাজ, এরা এখনো করতে পারেনি। এবং সবচেয়ে প্রথম যে ব্যাপারটা যেটা আমি বলছিলাম, যে এদের অ্যাক্টার সত্তাটা নষ্ট হয়েছে। এই যে পুষ্পার মতো যে ছবিটা করছে, যারা ফাহাদ ফাজিলের কোর ফ্যান, বা এই যে ওটিটিতে মালায়ালাম ছবি যারা এক্সপ্লোর করে ফাহাদ ফাজিলের ফ্যান হয়েছিল কুম্বালাঙ্গি নাইটস দেখে, তারা যখন পুষ্পা দেখবে, তখন ফাহাদ ফাজিলের জন্য সে ছবিটা দেখতে গেল। এবার ফাহাদ ফাজিলকে তো এই ছবিটার মধ্যে অ্যাকচুয়ালি ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, ওয়েস্ট করে দেওয়া হয়েছে। তার যে ট্যালেন্টটা, অ্যাক্টিং পোটেন্সিয়ালটা, সেটা সুকুমার ট্যাপিনই করতে পারেনি। এবং সেটা কারণ হচ্ছে যে ছবিটার যে স্টাইলটা, ওই ছবিটা খালি হিরো সেলিব্রেশন করছে, ভিলেনকে স্কোপই দিতে পারেনি, ভিলেনকে সেই ইকুয়ালি মানে স্ট্রং অ্যান্টাগনিস্ট যে হবে সেই ব্যাপারটা করতেই পারেনি ডিরেক্টর। তো তাই জন্য ফাহাদ ফাজিলের ক্যারেক্টারটা কি হয়ে যাচ্ছে, আন্ডার ইউটিলাইজ থেকে যাচ্ছে, অভিনেতার সত্তাটা বেরোচ্ছে না খুলে। তো সেটাতে তার যে কোর অডিয়েন্সটা, যারা তারকে পছন্দ করেছিল ওটিটিতে তার ছবি দেখে, তারা কোথাও গিয়ে একটা হিউজ চাঙ্ক ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছে, এটা সবচেয়ে প্রথম। এবং এটার এফেক্টটা তাদের মানে হোম স্টেটের মধ্যেও পড়ছে। আজকে পুষ্পা 2
কেরালাতে ফ্লপ হতে চলেছে। ইয়েস, যে টাকায় ডিস্ট্রিবিউটার ওখানে মানে রাইটস কিনেছে সে ওই টাকাটা তুলতে পারবে না। কেরালাতে প্রচন্ড ছবিটা আন্ডার পারফর্ম করছে এবং কেরালাতে ছবিটা অ্যাকচুয়ালি কিন্তু হিট ভার্ডিক্ট পাবে না। এটা আপনারা মানে গুগল করেও দেখে নিতে পারেন। তার একটা কারণ হচ্ছে, সবচেয়ে প্রথম হচ্ছে যে আপনি যদি দেখেন একটু মানে কেরালাতে পার্টিকুলারলি যে ফেসবুক পেজ ইত্যাদি রয়েছে বা টুইটার যদি ফলো করেন, বুঝতে পারবেন যে ওখানকার যে মুভি গোয়িং অডিয়েন্স আছে তারা প্রচন্ড এই ব্যাপারটাকে নিয়ে অখুশি যে ভাই ফাহাদ ফাজিলকে তুমি এইভাবে প্রেজেন্ট করলে কেন, এই ক্যারেক্টারটাকে ইকুয়ালি প্রাধান্য দিলে না কেন। তার কারণ হচ্ছে যে তাদের কাছে তো ফাহাদ ফাজিল একটা স্টার, এবার তাকে যখন ওয়েস্ট করা হচ্ছে এবার তারা একটা ভাবে ক্ষুব্ধ হচ্ছে এবং ফাহাদ ফাজিলের ওপরও ক্ষুব্ধ হচ্ছে যে সেই ধরনের ছবি কেন সাইন করেছে, স্ক্রিপ্ট লেভেলে এটা সাইন করেছে। তো কোথাও কি এটা লস অফ স্টারডম নিজের ওন রিজনের মধ্যেও হচ্ছে, সেটা একটা দিক গেল। এবং পুষ্পা আজকে এই জন্য আল্লু অর্জুনের টেরিটরি বলা হতো মালায়ালাম, ওখানে লোকে ওকে ভালোবেসে মাল্লু অর্জুন বলে, সেখানে পুষ্পা 2 চলছে না। ঠিক আছে, তো এইটা একটা কারণ কিন্তু তার। ডেফিনেটলি সেখানকার অডিয়েন্স পুষ্পা 2 অতটা পছন্দও করছে না, বিকজ অ্যাস্থেটিক্সটা অতটা ওভার দ্য টপ, সেটা কোথাও গিয়ে পছন্দ না। বাট আল্লু অর্জুনের সারাইনোডুর মতো ছবিও কিন্তু চলেছে কেরালাতে, তো জানি না কেন সেটা হচ্ছে, বাট এটা কিন্তু ওয়ান অফ দ্য রিজনস এবং সেটা কিন্তু পরিষ্কার টুইটার বা ফেসবুকে কিন্তু বোঝা যাচ্ছে। ইন্টেনশনটা ছিল সেটাও কি আদৌ সাকসেসফুল হয়েছে যে আমাদের ছবিটা আরো বেশি লোকের কাছে পৌঁছে যাবে, আরো বেশি মানুষ দেখতে শুরু করবে এবং আমাদের জন্য নতুন মার্কেট খুলে যাবে, আদৌ কি সেটা হয়েছে? আজকে ফাহাদ ফাজিলের ছবি যদি তামিলে তার কোনো মালায়ালাম ছবি ডাব করে রিলিজ করে সেটা কি চলবে? সেরকম তো কিছু হচ্ছে না, বা তেলেগুতেও সেটা তো কিছু হচ্ছে না। এবং এই জিনিসটা কিন্তু ফাহাদ ফাজিল নিজেও বুঝে গেছে, ওই জন্য সে একটা ইন্টারভিউর মধ্যে এই জিনিসটাকে অ্যাড্রেসও করেছিল। আমি সুকুমারকে বলেছিলাম যে পুষ্পা আমার জন্য কোনো হেল্প করেনি, চরিত্রটা এমন ছিল যে ওটার পরবর্তীতে আমি তেলেগু মার্কেটে কোনো রেকগনিশন পেয়েছি বা কিছু, সেটা কিন্তু নিজেই সে ইন্টারভিউর মধ্যে অ্যাড্রেস করে দিয়েছে। পার্ট 3-তে আদৌ সে থাকবে কিনা, কন্টিনিউ করবে কিনা, যদি তাকেও ফিরিয়ে আনবার চেষ্টা করে সুকুমার, আমার ডাউট হয় আর কি, যে কারণ সে দেখছে যে তার তো কোনো লাভ হচ্ছে না, নতুন কোনো মার্কেট খুলছে না। আর বিক্রম বলে ছবিটা যদি আমি এক্সাম্পল ধরি, বিক্রমে কিন্তু ফাহাদ ফাজিলকে কেউ ট্রোল করেনি, কারণ বিক্রমে কিন্তু লোকেশ কানাগরাজ ফার্স্ট হাফটা পুরোটা ডিজাইন করেছিল ফাহাদ ফাজিলকে হিরো রেখে। সেকেন্ড হাফে কামাল হাসানের এন্ট্রি হচ্ছে এবং সেকেন্ড হাফ থেকে কামাল হাসান হিরো হয়ে যাচ্ছে, কিন্তু ফার্স্ট হাফটা পুরোটাই ফাহাদ ফাজিলকে মাথায় রেখে ডিজাইন করেছিল, সে পুরো ইনভেস্টিগেশন করছে। তাই বিক্রম ছবিটা ওয়াজ এক্সেপশন। কিন্তু আপনি পুষ্পা যদি দেখেন বা ভেট্টাইয়ান, এই ছবিগুলোতে মোস্টলি তাদেরকে কমেডি রোলের মতো করে প্রেজেন্ট করা হচ্ছে ফাহাদকে, এবং সেখানে তাকে কোথাও গিয়ে একটা মানে সাইড কিক টাইপের করে দিচ্ছে, সে কিছুই যেন কোথাও গিয়ে ওভারটার্ম করতে পারছে না প্রোটাগনিস্টকে। অ্যান্টাগনিস্ট হলেও তো কখনো তো মানে ধরুন গব্বর সিং, সে তো অ্যান্টাগনিস্ট, কিন্তু শোলে লোকে মনে রাখে কেন? গব্বর সিং এর জন্য। তো এই ব্যাপারটা তো মানে হতে হবে, তো সেইটা হচ্ছে না যখন। এখান থেকে দ্বিতীয় আরো একটা ব্যাপার হচ্ছে যে আদেও যে দর্শক, ধরুন পুষ্পার যে অডিয়েন্স আছে, ঠিক আছে, টায়ার 2 টায়ার 3 সেন্টারে, তারা যখন পুষ্পার মাধ্যমে ধরুন ফাহাদকে চিনলো, এবার ফাহাদের ছবিটা দেখতে গেল, গিয়ে দেখছে যে মালায়ালাম ছবি, মালায়ালাম ছবি দেখবেন একটু বড় হয়, ওয়ার্ল্ড বিল্ডিং সময় নিয়ে করা হয়, একটু স্লো অ্যাস্থেটিক্স এর ছবি হয়। এবার সেইটা যখনই সে দেখবে, সে কি আদৌ একটা ছবি দেখার পরবর্তীতে আরো অন্য ছবি এক্সপ্লোর করবে? এটা হচ্ছে না কিন্তু। তো যেটা তারা ভেবেছিল যে তাদের এক্সপোজার বেড়ে যাবে এবং তাদের ছবিটাকে আরো বেশি লোকে কনজিউম করবে, সেটাও কিন্তু হচ্ছে না। এই জিনিসটা কিন্তু সুকুমার মানে আমাদের পৃথ্বীরাজ সুকুমারানও বলেছে, কিন্তু মানে সেও এই জিনিসটা এক্সপিরিয়েন্স করেছে। তো তাদের যে ইন্টেন্টটা ছিল সেই ইন্টেন্টটা খুবই ভালো ছিল, বাট এই যে তারা যে স্টেপস গুলো নিয়েছে সেগুলোর আউটপুটটা কিন্তু খুব একটা ভালো হয়নি। এবং এই জন্যই আমি ম্যামোটিকে রেসপেক্ট করি। ম্যামোটি একবার একটা ইভেন্টে গেছেন, তো সেখানে আল্লু অরবিন্দ রয়েছে, তো আল্লু অরবিন্দ বলছে যে আমি একটা ছবি প্রডিউস করছিলাম, তেলেগু ছবি, তো সেখানে একটা চরিত্র ছিল, বাবার একটা চরিত্র। আমি ম্যামোটিকে ফোন করি, বলি যে স্যার আপনি এই চরিত্রটা প্লিজ করে দিন, এরকম এরকম গল্প, এই আমি চাই আপনি করুন, আপনাকে ভালো মানাবে। তো ম্যামোটি তাকে জিজ্ঞেস করেছিল যে আল্লু অরবিন্দ তুমি একে মানে চিরঞ্জীবীকে এই সেম রোলটা অফার করতে পারবে? তো বলছে না স্যার কি বলছেন, চিরঞ্জীবী স্যার তো আমাদের সুপারস্টার। বলছে তাহলে আমিও মালায়ালাম ইন্ডাস্ট্রির সুপারস্টার, সো আমাকেও তুমি এই রোলটা অফার করতে পারো না। তো তুমি যেদিনকে চিরঞ্জীবীকে ওই রোলটা অফার করতে পারবে, প্লিজ কল মি, আই উইল ডু দ্যাট রোল ফর ফ্রি। তো বলে আল্লু অরবিন্দ হেসেছিল। এবং মোহনলাল আর ম্যামোটি কিন্তু এই জিনিসটাকে মেনটেন করেছে যে তারা কিন্তু নিজেদের ইন্ডাস্ট্রি স্টার হয়ে থেকেছে। বাইরের ইন্ডাস্ট্রিতে গিয়ে ম্যামোটি তো স্পেশালি, মোহনলাল তো তবু বাইরের ইন্ডাস্ট্রিতে গিয়ে অন্য ধরনের চরিত্র ইত্যাদি করেছে, ম্যামোটি কিন্তু মোস্টলি মালায়ালাম ইন্ডাস্ট্রিতেই স্টিক থেকেছে। এবং সে কিন্তু বাইরে গেলেও তার এটাই যে আমাকে হিরো হিসাবেই প্রেজেন্ট করতে হবে, এই দেখবেন স্টান্সটা কিন্তু জিতও খুব ভালোভাবে নিয়েছে। তাই জন্য তাকে কিন্তু বম্বের প্রচুর ছবিতে অফার করা হয়েছে বিভিন্ন সময়, সে কিন্তু করেনি। আজকে কিন্তু নীরজ পান্ডের সাথে যখন করছে খাঁকি, সেটাতে কিন্তু সেই কিন্তু হিরো, তাকে জুড়েই পুরো সিরিজটা, সেই কিন্তু ফোরফ্রন্টে রয়েছে। এত বছর পরে হলেও সে কিন্তু এই স্টান্সটা মেনটেন করেছে। তো এটা কিন্তু করা উচিত বাকি মালায়ালাম হিরোদের, যারা আজকে জেনারেশনের হিরো, ফাহাদ, পৃথ্বীরাজ, যে অন্য ছবিতে গিয়ে ভিলেন হয়ে যাচ্ছি, এক ক্যারেক্টার মানে আর্টটা ভালো করে দিচ্ছে না, আমাকে অত সিনস দিচ্ছে না, সেখানে সেই ধরনের চরিত্র করা উচিত নয় বলে আমার মনে হয়।
লর্ডস অফ স্টারডম, নিজেরও মার্কেট এক্সপোজারও বাড়ছে না কিছু, এবং প্রচুর অডিয়েন্স যে এই ছবিটা দেখে চলে আসবে। এই ছবিটার অডিয়েন্স তো আলাদা, মালায়ালাম ছবির অডিয়েন্স আলাদা। মালায়ালাম ছবি যার দেখার হবে সে নিজেই খুঁজে নেবে, তার জন্য তোমাকে এই ধরনের ছবি করতে হবে না। তো আমার মনে হয় ফাহাদের এটা থেকে দূরে থাকা উচিত। তো যারা সিনে লাভার্স এবং যারা ফাহাদ ফাজিলের ফ্যান, তাদের কি মনে হয়, আপনারা কি এই বক্তব্যটার সাথে সহমত? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।